সারদা ঝড় সামলাতে 500 কোটি টাকার তহবিল, তদন্ত কমিশন, বিশেষ তদন্তকারী দল, একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ সংযোজন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প। বুধবারই মহাকরণে এই প্রস্তাবিত প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কোন রাজ্য সরকারের এ ধরনের প্রকল্প চালানোর এখতিয়ার বা দক্ষতা আছে কিনা তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ব্যাংক বিশেষজ্ঞদের একাংশ কিন্তু মনে করছে এ ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্প চালানোর এখতিয়ার যে কোনো সরকারেরই রয়েছে। যদিও সারদার মতো বেআইনি লগ্নি সংস্থাগুলির খপ্পর থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এই প্রকল্প আদৌ কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে ব্যাংক বিশেষজ্ঞ মহলে। তাদের যুক্তি, কৃষি থেকে চাহিদা মতো আয় হচ্ছে না। গ্রাম, মফস্বল, আধা মফস্বলে শিল্পের প্রসার না ঘটায় বিকল্প আয়ের সুযোগ নেই। আয় বাড়ানোর তাড়নাতেই বেআইনি লগ্নি সংস্থাগুলির খপ্পরে পড়ছেন সাধারণ মানুষ। তাই সামাজিক সুরক্ষা প্রকল্প চালিয়ে সাধারণ মানুষের আয় বাড়ানোর এই চাহিদা পূরণ সরকারের পক্ষে সম্ভব নয়। সরকার যদি এই ধরনের কোনো কিছু প্রকল্প করে তাহলে সে চাষিকে 40% রিটার্ন দিতে পারবে। আমার মনে হয় সরকার সেভাবে চিন্তা করেনি, যার জন্য এটাকে বলা হয়েছে সোশ্যাল সিকিউরিটি স্কিম। সরকার একটা কর্পাস তৈরি করতে চাইছে, সেই কর্পাসটাকে সে রিজনেবলি খাটাবে এবং সেই রিজনেবলি খাটিয়ে তার থেকে যা হয় হয়তো কিছু টাকা যারা নাকি এই মেম্বারশিপ নেবে তাদের দেওয়া হবে। এই পরিস্থিতিতে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ভাস্কর সেন মনে করছেন সারদা কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে বহুমুখী কর্মযজ্ঞ প্রয়োজন। এই ধরনের বেআইনি লগ্নি সংস্থা সম্পর্কে মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার চালানো দরকার। সরকার থেকে পঞ্চায়েত, ব্যাংক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন, এ কাজে এগিয়ে আসতে হবে সবাইকেই। দ্বিতীয়ত, গ্রামে গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা আরও বাড়াতে হবে। উৎপাদিত পণ্য যাতে তারা ঠিকমতো বিপণন করতে পারে তা সুনিশ্চিত করতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর ওপরে জোর দিচ্ছেন বিজয়কৃষ্ণ দত্তও। সেলফ হেল্প গ্রুপগুলো যে আছে, স্বনির্ভর যোজনা যাকে বলে, সেগুলোকে আরও বিস্তার লাভ করুক এবং এই সেলফ হেল্প গ্রুপগুলোকে আস্তে আস্তে ব্যাংকের কাছে নিয়ে আসুক এবং ব্যাংক সেখান থেকে এই সেলফ হেল্প গ্রুপগুলো টাকা দেবে এবং তারা নিজেরা সেগুলোকে সুপারভাইজ করবে এবং টাকা জমা দেবে। সব মিলিয়ে ব্যাংক বিশেষজ্ঞরা মনে করছেন সারদা সংকটের মূল অনেকটা গভীরে। তার চিকিৎসা না করে ওপরে ওপরে সামাজিক সুরক্ষা প্রকল্পের মতো জল ছেটালেও গাছের ডালপালায় ফের যে পচন ধরবে না তার নিশ্চয়তা কই? ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।